পেলভিক ফ্লোর এক্সারসাইজ, ইয়োগাগুলো করবেন, স্ট্রেচিংগুলো করবেন, আশা করা যায় নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ। তাহলে এই অটিস্টিক বেবি বা এই ধরনের বেবি হওয়ার চান্স অনেক কমে যাবে। যারা সন্তান নিতে চায় তাদের উচিত হবে, যখন আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার চেষ্টা করবে বা খারাপ কিছু আমাকে হাতছানি দিবে, তখন কিভাবে মনকে আলাদা করতে হয়, মানে ওই এক্সপিরিয়েন্স থেকে নিজেকে কিভাবে সরিয়ে আনতে হয়, এটা আমরা এখন একটু ছোট্ট প্র্যাকটিস করব। আপনারা 09678242404 নাম্বারটা খেয়াল রাখুন। যে কোনো ভিডিও যদি আমার এই নাম্বার না থাকে বুঝবেন এটা নকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তো আশা করছি আপনারা আমাদের এই সেশনে যে স্বাস্থ্য নিয়ে যে আমরা আলোচনা করব, ইনশাল্লাহ এই যেটাকে বলে স্বাস্থ্য জ্ঞান, এটাকে বলে স্বাস্থ্য জ্ঞান। তো এই জ্ঞানটা থাকলে পরে কি হবে, আমরা ইনশাল্লাহ নিজেকে ভালো রাখার জন্যে আমাদের করণীয়গুলো আমরা জানতে পারবো। জানার পরে আমরা যদি সেটাকে আমার জীবনে প্রতিফলিত করি, আমরা যদি সেটাকে আমরা মানি, মেনে চলি, তাহলে আশা করা যায় আমরা ইনশাল্লাহ সুস্থ থাকব। তো ইদানিং দেখা যাচ্ছে যে যেই রোগগুলো খুব কমন, যেমন ডায়াবেটিস একটা খুব কমন রোগ। এই ডায়াবেটিসের কারণে এখন কারো কারো চোখও নষ্ট হচ্ছে, কারো পাও কাটতে হচ্ছে, কারো ব্রেন স্ট্রোক করছে, প্যারালাইসিস হচ্ছে, কারো হার্ট অ্যাটাক করছে, বাইপাস লাগছে, বা কেউ হয়তো মারাও যাচ্ছে, এবং কারো ক্যান্সার ডেভেলপ করছে, কারো পেটের সমস্যা হচ্ছে, এবং পুরুষদের যে পুরুষত্ব নষ্ট হচ্ছে, মেয়েদের যে মা হওয়ার ক্ষমতা নষ্ট হচ্ছে। তো এরকম ডায়াবেটিস এখন আমাদের কিডনি, লিভারও নষ্ট করছে। তাহলে এই ডায়াবেটিসটা যদি আমাদের না হয় তাহলে ভালো না নাকি? তাহলে ঠিক একইভাবে যাদের উচ্চ রক্তচাপ আছে, এই উচ্চ রক্তচাপের কারণে দেখা গেল কিডনি নষ্ট হচ্ছে, হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, প্যারালাইসিস হচ্ছে। তা এই উচ্চ রক্তচাপ যদি আমাদের না থাকে সেটাই তো ভালো নাকি? কারো কারো অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, এখন যদি ওজন ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে তার কিন্তু চলাফেরা করতে, হাঁটাচলা করতে, উঠতে বসতে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে খুব আরাম লাগবে। আর মোটা হয়ে গেলে অতিরিক্ত ওজনের কারণে মাজা ব্যথা হতে পারে, গিরা ব্যথা হতে পারে, তারপরে লিভারে চর্বি জমতে পারে। লিভারে চর্বি জমে তো আরও ভয়ঙ্কর ব্যাপার, মেটাবলিজম সমস্যা হয়, লিভার সিরোসিস হয়, এমনকি একটা রোগী মারাও যেতে পারে, অথবা তার লিভার এমন খারাপ হতে পারে যে ট্রান্সপ্লান্টও লাগতে পারে, যদি তারা সেই ট্রান্সপ্লান্ট করার মতো অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয়। আদারওয়াইজ দেখা যায় হলো ভিক্ষার থালা নিয়ে বেরোতে হবে, অথবা মানুষের কাছে ধার করতে হবে ইত্যাদি, তাই না? তা এখন যদি তার লিভার ভালো থাকে সেটাই তো ভালো, তাই না? এখন আমরা জানবো যে কিভাবে লিভার ভালো রাখা যায়, কিভাবে চোখের যত্ন নেওয়া যায়, কিভাবে আমার হার্ট ভালো থাকবে, কিভাবে আমার ব্রেন ভালো থাকবে, কিভাবে আমরা হজম ভালো হবে, কিভাবে আমাদের শক্তি ভালো থাকবে, এনার্জি ভালো থাকবে, স্ট্রেংথ ভালো থাকবে, জয়েন্ট ভালো থাকবে। তো এগুলো জানার দরকার কিনা, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমাদের পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত যত কিছু আছে সব কিছুর যত্ন আমাদের এই লাইফস্টাইলের ভিতরেই আছে। চুলের যত্ন থেকে শুরু করে, স্কিনের যত্ন থেকে শুরু করে, কিভাবে আপনার মাজা যেন ভালো থাকে, ডিস্ক প্রবলেম যেন না হয়, গিরার ভিতরে যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, আমাদের যে জয়েন্ট ইনফ্লামেশন হচ্ছে, হাড় ক্ষয় হচ্ছে, সেগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনব। ডায়াবেটিসের মূল কারণ কি বলেন? কোষে ওভারলোড। বলেন, কোষে ওভারলোড মানে জায়গা নাই। এইটা বুঝছেন কে কে? দেখি হাত তোলেন যারা বুঝছেন। ওকে, যারা বোঝেন নাই তারা হাত তোলেন। যারা কোনো দলে হাত তোলেন নাই তারা হাত তোলেন। ওকে, গুড। তাহলে হাতটা তোলেন, সবাই তোলেন, দেখি সবার হাত আছে কিনা, কারণ কেউ আছে তুলবেই না কোনো দলে। তুমিও তুলছো বাবা, ইস, ও তো বেচারা ওরে ধরে নিয়ে আসছে মনে হয়। ঠিক আছে, ব্যাপার না, তুমি না তুললে সমস্যা নেই, তোমার মাপ। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনি না জানেন, তাহলে ডায়াবেটিসের যে রুট কজ আপনি বুঝতে পারবেন না। আমরা আজকে রোগগুলোর মূল কারণগুলো নিয়ে কথা বলবো। তাহলে প্রথম হচ্ছে রুট কজ। রুট কজ মানে কি? শেকড়। রুট মানে কি? শেকড়। এই রুট, তাহলে ডায়াবেটিসের রুটটা কি, মূলটা কি, কী থেকে ডায়াবেটিস হলো? তাহলে সহজভাবে যদি কোষ ভালো থাকে ডায়াবেটিস থাকবে না। এটা হলো, আমরা টাইপ 2 নিয়ে কথা বলছি। টাইপ 2টা হলো কোষের প্রবলেম, বুঝলেন কথা? আর টাইপ 1 হলো হচ্ছে ইনসুলিনের প্রবলেম, যে ইনসুলিন তৈরি হচ্ছে না, ইনসুলিনের অভাব। তো আজকে আমরা যে ইনসুলিনের অভাব ওই রোগ নিয়ে কথা বলবো না,
আমরা কথা বলবো টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে সবাই বলেন কোষ ভালো, আমিও ভালো, শেষ। এখন কোষে যদি অতিরিক্ত চর্বি জমে তাহলে কোষে ওভারলোড হয়, এই কোষে ওভারলোড হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এরপরে এটা থেকে ডায়াবেটিস হয়। বোঝা গেল? বুঝছেন এবার নাকি? এখন কোষে ওভারলোড কি করে হয় বলেন? বেশি খেলে, বারবার খেলে, সেটাকে ব্যবহার না করলে, মানে বলেন ব্যায়াম করি না, বলেন ব্যায়াম করি না, খাই, জমা হবে, জমতে জমতে এটা ওভারলোড হবে, এটাই পরে ডায়াবেটিস হবে। বোঝা গেল নাকি? এটা সোজাভাবে, এটা বুঝতে কোনো সমস্যা? সবাই বুঝছেন? কে বুঝেন নাই হাত তোলেন। সবাই বুঝছে? সত্যি? গুড। তাইলে কোষে ওভারলোড বোঝা গেল, এইটাই ডায়াবেটিসের মূল কারণ, ঠিক আছে? এখন আপনার কোষে ওভারলোড কিনা একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার নাম কি? এক্সিলেন্ট, আরে বাবা, এ তো সব আগেই শিখে গেছে, মাশাল্লাহ। বলেন হোমা। আই মানে ইনসুলিন, আর রেজিস্ট্যান্স। তাইলে ইনসুলিন বাধা পায়, রেজিস্ট্যান্স মানে বাধাপ্রাপ্ত হওয়া। বলেন ইনসুলিন রেজিস্ট্যান্স মাপলে কোষে ওভারলোড আছে কিনা, কোষ খালি আছে কিনা, এটা বুঝতে পারবো। তাইলে যদি হোমায়ার 1 থাকে তাহলে সেটা ভালো। বলেন হোমায়ার যদি, সবাই বলেন কত, এইভাবে বলেন 1, মনে রাখার জন্য বলেন 1। কি 1? হুমায়রা, হুমায়রা না, হোমা আই, আর আইতে ইনসুলিন, আরে রেজিস্ট্যান্স। ইনসুলিন বাধা পাচ্ছে, ইনসুলিন বাধা পায়। কেন বাধা পায়? কোষে জায়গা নেই। বলেন কেন বাধা পায়? কোষে জায়গা নেই। তো যদি দেখা যায় যে হোমা আইয়ার 2, তাহলে কি বুঝবো যে কোষে একটু ওভারলোড আছে। 3 হলে আরেকটু, 4 হলে আরেকটু, 5 হলে আরেকটু, 6 হলে আরেকটু। এইভাবে আজকে আপনারা যারা এসেছেন, যাদের কোনোই রোগ নাই, একদম সুস্থ, তাদের হোমা আইয়ার যদি 2 থাকে তাহলে তার একটু ওভারলোড আছে, 3 থাকলে আরও ওভারলোড আছে, 4 থাকলে আরও ওভারলোড আছে। তবে সে এখনও হয়তো রুগী হয়নি, তবে তার ভেতরে অলরেডি ডায়াবেটিস হচ্ছে, কিন্তু সে এখনও সেটার ব্যাপারে কোনো জানে না বলেই সে অসচেতন, এবং অসচেতন বলেই সে এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ডু আন্ডারস্ট্যান্ড? নট টেকিং এনি অ্যাকশনস বিকজ সে নিজেকে সুস্থ মনে করে। তাহলে আজকে এরকম যারা নিজেকে সুস্থ মনে করেন তারা হাত তোলেন, যাদের কোনো রোগ নাই। তো এরা টেস্ট করবে আজকে, সবাই করে দেখবে যে আসলে সে সুস্থ কিনা। এখন আসলে সুস্থ বুঝবো কখন? যে সে ওষুধ খায় না, কিন্তু তার ভিটামিন ডি 90-100 আছে, তার হোমায়ার আছে 1, টিজিএইচ রেশিও 2 আছে, সিআরপি 3-এর নিচে আছে, ইনসুলিন 4-5-এর ভেতরে আছে, সুগার 5-6-এর ভেতরে আছে, ভিটামিন ডি 90-100-এর ভেতরে আছে। তাহলে বুঝবো সে ভেতরে বাহিরে সুস্থ এবং তার যে ধারণা সঠিক। কি বোঝা গেল? আর যাদের রোগ আছে তারা তো অলরেডি ওষুধ খায়, তারা তো জানেই আমি রুগী, তারা তো পদক্ষেপ নিচ্ছে, তারা তো ডায়াবেটিস ভালো হওয়ার জন্য চেষ্টা করবে, প্রেশার ভালো হওয়ার চেষ্টা করবে, ফ্যাটি লিভার ভালো হওয়ার চেষ্টা করবে। কিন্তু যে সুস্থ ভাবতেছে সে তো কোনো প্রচেষ্টা করবে না, সে রুগী হবে পরে প্রচেষ্টা করবে। কিন্তু আমরা চাই রুগী হওয়ার আগেই আপনি সচেতন হন। এই সচেতনতা সৃষ্টি করার জন্যে এই পরীক্ষাগুলো করা অত্যন্ত জরুরি। কিন্তু কেউ যদি থাকে যে না, আমি পরীক্ষা করাতে চাই না, আমি একটু কিপটা আছি, ঠিক আছে, আমি এখানে নিজের জন্য খরচ করব না, তবে তাদেরও বুদ্ধি আছে যে একটা লোক বেশি খায়, বারবার খায়, সাদা ভাত খায়, সয়াবিন তেল খায়, বুঝতে পারছেন, সাদা রুটি খায়, চাষের মাছ খায়, চাষের গরু খায়, চাষের ছাগল খায়, সয়াবিন তেলে রান্না করে খায়, সাদা ভাত দিয়ে খায়, পরোটা দিয়ে খায়, দাওয়াত খায়, বুফে খায়, বুফে বুঝছেন, ওই যে 100 পদ খায় যে, তারপরে বিভিন্ন সময় দাওয়াত দিয়ে খাওয়ায়, নিজেও খায়, কমিউনিটি সেন্টারে খায়, বিবাহ বার্ষিকী খায়, জন্মদিন খায়, মরে গেলে জিয়াফত খায়, বুঝতে পারছেন, কোনোটাই খাওয়া সে ছাড়ে দেয় না। হ্যাঁ, বিভিন্ন দিবস খায়, আন্দোলনেও বিরিয়ানি খায়, তো এইভাবে মসজিদে জিলাপি খায়। ব্যাপারটা বুঝছেন? সোজা কথা হলো সারাদিন খায় তারা, কিন্তু কোনো কাজ করে না। কাজ করে না মানে ব্যায়াম করে না, অথবা কায়িক শ্রম করে না, অথবা খেলাধুলা করে না, কিছু করে না, রাত জাগে টেনশন করে, কোনো ডিসিপ্লিন মেনে চলে না, নিজের যত্ন নেয় না, নিজের প্রতি কোনো ভালোবাসা বোঝা যায় না, যে সে নিজেকে ধ্বংস করছে। তাহলে সে কি তাকে ভালোবাসে? তাহলে ভালোবাসে, সে তার চোখ নষ্ট করছে,
সে তার ফিগার নষ্ট করছে, সে তার সৌন্দর্য নষ্ট করছে, সে তার এনার্জি নষ্ট করছে, এটা কি তার ভালোবাসার কি এটা প্রমাণ যে সে নিজেকে ধ্বংস করে ফেলছে? সেটা নাকি তার প্রতি তার ভালোবাসা, তাই কি? নো। তাহলে সে নিজেকে ভালোবাসে না, নিজের যত্ন নেয় না, নিজেকে সময় দেয় না, তার নিজের ঘুমের সময় নেয়, ব্যায়ামের সময় নেয়। এই ধরনের যদি কারো ভিতরে থাকে তাহলে সে ভিতরে ভিতরে রোগী হচ্ছে। এখন সারা বাংলাদেশে সকল ডাক্তাররা একসাথে মিলে আমার বিরুদ্ধে লাগছে না? হ্যাঁ, তো এখনও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কেননা আমি আপনাদেরকে রোগের মূল কারণটা শিখে দিচ্ছি এবং আপনাদেরকে ওষুধ থেকে মুক্ত করার পথ আমরা শিখে দিচ্ছি। এই যে একজন গ্রামের মহিলা এসে যদি এটা পারে, তাহলে আমি বলবো আপনাদের যাদের চেহারা আরও উজ্জ্বল, যাদের জ্ঞান বুদ্ধি আরও বেশি, তারা যদি না মানেন, এটা সম্পূর্ণ নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই হবে না। এতে আমার কোনো লাভ ক্ষতি হবে না। যে মানবে না সেই নিজের প্রতি নিজে জুলুম করবে। কারণ আমি তো ভালো কথাই বলছি, খারাপ তো বলছি না। আমি বলছি রোজা রাখেন, আমি বলছি তৈব খাবার খান, আমি বলছি পরিমিত খান, আমি বলছি ভালো কায়িক শ্রম করেন, নামাজের কথা বলছি, রোজা রাখার কথা বলছি, ভোরে ওঠার কথা বলছি এবং কোরআন হাদিসের কথাই বলছি। তো এখন আমরা যদি মুসলমান হয়ে কোরআন হাদিসকে নিজের জীবন চর্চার ভিতরে পূর্ণাঙ্গ দিন হিসেবে আমার যদি জীবন বিধানের ভিতরে আনতে না পারি, তাহলে আমি আর কোরআন হাদিসকে কিভাবে মর্যাদা দিলাম? কি হুজুর, ঠিক আছে না? কোরআনকে মর্যাদা দেওয়া মানে তো সেটাকে জীবনের ভিতরে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তো এই কাজ করতে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো আপনাদের থেকে জোর করে কিছু করিনি। আপনি আসছেন, আপনাদের স্বাধীন, আপনি দেখাইছেন ফ্রি, হ্যাঁ, সেশনে আপনি কিছু শিখলেন বিনামূল্যে। কিন্তু আমি যে জ্ঞান দিচ্ছি কোটি কোটি টাকার বিনিময়ে, এই জ্ঞান আপনাকে কেউ দিবে না, কারণ এতদিন দেয়নি। তাহলে আপনারা এতদিন যারা ডাক্তার দেখিয়েছেন তারা কি এই জ্ঞানটা শিখতে পেরেছিলেন? পারেননি। তাহলে দেখেন, সোজা কথা হচ্ছে, আমার যদি ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স ধরা পড়ে, তখন আমি যদি আরও 6 বেলা খাই, তাহলে ব্যায়াম না করি, রাত জাগি টেনশন করি, তাহলে কি ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্যান্স ভালো হবে নাকি এটা ডায়াবেটিসের দিকে চলে যাবে? শুধু ডায়াবেটিসের দিকে যাবে না, যাবে আরও অনেকগুলো রোগের দিকে। এগুলো হচ্ছে আমি বড় বড় কয়েকটা রোগের নাম লিখেছি, ঠিক আছে? কিন্তু ধরেন ডায়াবেটিস থেকে ডালপালা আরও বেরোবে, এরকম আরও 20-25টা ডালপালা ডায়াবেটিস থেকে বেরোবে, ডায়াবেটিসের কমপ্লিকেশন। ঠিক উচ্চ রক্তচাপের কমপ্লিকেশন আরও অনেকগুলো বেরোবে। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হলে তার আরও নানান প্রবলেমে তাকে ধরবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, আরও অনেক কিছু। তারপর একটা মেয়ের যদি বাচ্চা না হয়, পিসিওডি। এখন একটা মেয়ের মুখ ভর্তি দাড়ি, মোষ, তাহলে সেই মেয়েটার মন ভালো থাকবে? বিয়ে হয়েছে 12 বছর, বাচ্চা হয় না, তার কি মন খুব ভালো লাগবে? তাহলে এই যে তার অ্যাংজাইটি হবে, তার যে ঘুম হবে না, তার যে টেনশন হবে, তার যে হজম হবে না, সে যে খাইতে পারবে না, তার যে নানান রকম প্রবলেম হবে, সেগুলো এইভাবে যদি আপনি হিসাব করেন 60 থেকে 70 রকমের সমস্যা হচ্ছে এইটার মূল কারণ। তা আমি এখানে স্লাইডে অনেকগুলো ধরবে না, মেইন কয়েকটা বেছে বেছে দিচ্ছি। আর এগুলোর আবাস, যেমন একটা লোক প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস হওয়ার পর তার বেডসোর হইতে পারে, বেডসোর হয়ে তার সেপ্টিসেমিয়া হয়ে যাইতে পারে, তারপর তার নিউমোনিয়া হয়ে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, নল দিয়ে খাওয়াইতেছে, খাবারটা চলে গেল ফুসফুসের মধ্যে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। বেডসোর হইয়া দেখা গেল, আমি দেখছি এমন রোগী যে চামড়া থেকে ওই মাংস খুলে খুলে যাচ্ছে, আর শুধু তাকে 3 বেলা করে অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো লাভ হচ্ছে না, বুঝতে পারছেন? তারপরে তাকে ওই যে প্যারালাইসিস হয়ে লড়তে চড়তে তো পারে না, তো ওই যেদিকে লড়তে পারে না ওখানে একটু একটু প্রথমে লাল টাল হয়ে ওখানে প্রথমে ঘা হয়েছে, এই ঘা আর শুকায় না। এরপরে মাংস খুলে খুলে পড়তেছে, একটা নিজের প্রস্রাব, নিজের পায়খানা এবং নিজের পুজের ভিতরে শুয়ে আছে, সে তো ডাকতেও পারে না কাউরে, গন্ধ ছুটতেছে। তো সবাই তাকে নিজে এই ঘরে না রেখে তার মাকে রাখছে আর একটা ঘরে, কাছারি ঘর যেটাকে বলে গ্রামে। আর মূল ঘরে যে নতুন বাড়ি বানাইছে সেখানে তারা নতুন বউটো নিয়ে সবাই থাকে, পোলা থাকে বিদেশে, টাকা পাঠায়। আর মা এইভাবে আমি যে দেখি ওই নিজের প্রস্রাব, নিজের পায়খানা, নিজের পুজোর মধ্যে পড়ে রয়েছে। বোন, আপনাদের এই অবস্থা হবে। আজকে যারা নিজের সন্তানকে লালন পালন করতে, সংসারকে করতে গিয়ে নিজের জন্য যারা সময় দেয় না, নিজের দিকে তাকায় না, ওই যে ডাক্তার সাহেব রুগী ভালো করতে নিজের দিকে সময় নেয়, নিজে তাকায় না নিজের দিকে, এখন ফ্যাটি লিভার হয়েছে। এরকম আমরা যদি নিজের যত্ন না নিই, একটা সময় আমরা সাফার করব। আমি কি খারাপ কথা বলছি? আমি কোন কথাটা খারাপ বললাম যে আমার বিরুদ্ধে সবাই লাগিয়ে যাইতে হবে? শোনেন, দাজ্জাল মানে কি আমার কাছে কি মনে হয় জানেন? আল্লাহ যা বলে তার বিপরীত যা, সব কিছুই দাজ্জাল। তাহলে আল্লাহ যদি আর্লি ঘুমাইতে বলে, তাহলে রাত জাগা দাজ্জাল না? কথা বুঝেন নাই? যদি আল্লাহ বলে 1 ভাগ খেতে, তাহলে গাড়া ভরে খাওয়া দাজ্জাল না? আল্লাহ যদি বলে ক্ষুধা লাগলে খাইতে, আমি যদি 6 বেলা খাইতেই থাকি, সেটা দাজ্জাল না? আল্লাহ যদি বলে মাঝে মাঝে রোজা রাখতে, আমি যদি না থামি, সেটা দাজ্জাল না?
আল্লাহ যদি বলে শক্তির চর্চা করতে, শক্তিশালী মুমিন আমার কাছে প্রিয়, আমি যদি দুর্বলতার চর্চা করি, অলসতা বিলাসিতার চর্চা করি, সেটা দাজ্জাল না? তো দাজ্জাল অ্যাকচুয়ালি আপনাকে মোবাইল ডিভাইস, খাওয়া দাওয়া, ইন্টারনেট, আরাম আয়েশ, ভোগ বিলাস দিয়া আপনাদেরকে এর ভিতরে একটা মত্ত করে রাখছে। আপনারা এখন এইটা নিয়ে এত বেশি মত্ত যে আখেরাতের কথা ভুলে গেছেন গা, নিজের শরীরের কথাও ভুলে গেছেন, রুগী হইতেছেন। রুগী হওয়ার পরে আরও বড় দাজ্জালের হাতে পড়বেন। তো সুগার বেশি, তাকে 6 বেলা চিনি খাওয়াবে, তার নাম হলো ডক্টর ডায়াবেটিসের। সুগার বেশি, 6 বেলা চিনি খাওয়াবে, তার নাম কি? বলেন ভাত চিনি, চিনি চিনি, চিনি চেনেন? আগে চেনেন, বলেন ভাত চিনি। আম্মু বলো রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি, চিনি আমরা কি চিনি? হ্যাঁ চিনি, পুরো চিনি চিনি। তো চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খাওয়াচ্ছে, চিনি 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 বানায় দিতেছে, বুঝতে পারছেন? আর ওষুধ ইনসুলিন দিয়ে ওই চিনি কোষে জোর করে ঢুকাচ্ছে, কোষের 12টা বাজাচ্ছে, এর ফলে 60-70টা রোগ হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা করতে যাইয়া। আর ডায়াবেটিসের মূল কারণ কোষ খালি না করিয়া কোষকে আরও ভরাইতে আছে। দেখেন বোঝেন কিনা? আর হোমায়ার করাচ্ছে না পরীক্ষাটা, খেয়াল করছেন? তাইলে রুগী বড় রুগী বানানোর জন্য তারা প্রজেক্ট হাতে নিছে। তাহলে তাদের কাছে আপনারা সবাই যাইতে আছেন, শেয়ালের কাছে যাইতেছে, সব মুরগি বর্গা দিছে শেয়ালের কাছে। তো আপনারা নিজের থেকে যাইতেছেন, যাইয়া নিজেরা নিজের টাকা খরচ করে আবার তাকে ভিজিটও দিচ্ছেন, দিয়ে আবার টাকা দিয়ে ওষুধ কিনে খায় আরও বড় রুগী হচ্ছেন, ইনসুলিন দিচ্ছেন আরও বড় রুগী হচ্ছেন, এবং আপনি পরীক্ষা করাচ্ছেন, আবার নিজের টাকায় নিজের বুক ফাড়াইতেছেন। ওপেন হার্ট, সিনা সাক, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমাদের বুদ্ধিটা কি। তাহলে আমরা তো অলরেডি আমরা এটার ভিতরে চলেই আসি, আর নতুন দাজ্জাল লাগবে কেন? দাজ্জাল তো আমাদের ভিতরে অলরেডি আছেই, আমাদের তো নিজেদের নিয়ন্ত্রণে কিচ্ছু নাই। এবং এই যে আলেমরা, তাদের উচিত ছিল এখান থেকে আমাদের বাঁচানো। তারা নিজেরাই রুগী, তাদেরই এক একজনের এক একটা বডির সাইজ আরও আমাদের সে অনেক গুণে বড়, কথা বুঝতে পারছেন? তো তারা আমাদের বাঁচাবে কি? তারা তো নিজেরাই ডায়াবেটিস, তারা তো নিজেরাই প্রেশার, তারা তো নিজেরাই মনে করেন ফ্যাটি লিভার, আমার কাছে তো আসতেছে। হ্যাঁ, তো তাদের দায়িত্ব ছিল যে দাজ্জালের হাত থেকে আমাদের রক্ষা করে। আগেই ওরা সারেন্ডার করে ওখানে চলে গেছে। হার্টে যাদের টিজিএইচডি রেশিও বেশি, তাদের এই টিজিএইচডি রেশিও যদি কমাতে না পারেন, তাহলে তার অ্যাথেরোস্ক্লেরোসিস আপনি প্রিভেন্ট করতে পারবেন না। আপনার যদি হোমায়ার বেশি থাকে, আপনি যদি হোমায়ার কমাতে না পারেন, তাহলে রক্তনালীতে ব্লক তৈরি হচ্ছে, এটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না। আপনার যদি ভিটামিন ডি 90-100 না থাকে, তাহলে আপনার ইনফ্লামেশন, এই ইনফ্লামেশন কমানোর জন্য ভিটামিন ডি অপটিমাল থাকা দরকার, আপনি এটাতে ব্যর্থ হবেন। আপনার যদি সুগার বা ইনসুলিন বেশি থাকে, তাহলে রক্তনালীতে ব্লক তৈরি হচ্ছে। আপনার যদি প্রদাহ বেশি থাকে, আপনার ব্লক তৈরি হচ্ছে, সিআরপি। এখন আপনারা যদি দেখতে চান যে ভবিষ্যতে আপনার ঝুঁকি কি হার্ট অ্যাটাকের, তাহলে আপনার ওজন বাড়ছে, আপনি হয়তো ওই যে সঠিকভাবে ঘুমাতে পারছেন না, হয়তো উল্টাপাল্টা খাওয়া হচ্ছে, এবং রিপোর্টগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার এই ঝুঁকিটা আছে। তখন আপনি নিজেকে নিরাপদ করার জন্যে আপনি তো আমাদের নিয়ম মানবেন। তারপর কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন ধরেন এখানে আছে কোএনজাইম Q10, যেটা হার্টের যে শক্তির জন্য দরকার। কোএনজাইম Q10, লিভোকার্নিটিন, ফ্যাটকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকাতে সাহায্য করে। কোএনজাইম Q10 এই যে হার্টের মাসেলে শক্তি দিতে সাহায্য করে। এবং এখানে আছে ম্যাগনেসিয়াম, যেটা মাংসপেশিকে শিথিল রাখতে সাহায্য করে। এরকম সাপ্লিমেন্ট আমরা ডাক্তারের সাথে আলাপ করলে আপনার ডাক্তাররা আপনাকে বলবে। এটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কি বলে ডি রাইবোজ, এখানে হলো 5 কার্বনের, এটা হলো সুগার বাড়ায় না, কিন্তু শরীরে শক্তি তৈরি করতে সাহায্য করে। সরাসরি এই ডি রাইবোজ এটিপি প্রোডাকশনে চলে যায়, ডিরেক্ট এটিপি প্রোডাকশনে চলে যায়। তো এই জন্যে যাদের হার্টে দুর্বলতা আছে, বুক ধড়ফড়, কলজা কাঁপানি, যাদের উচ্চ রক্তচাপ আছে, বুঝতে পারছেন? তো এই ধরনের সবার জন্য এই ধরনের সাপ্লিমেন্ট দরকার। কিন্তু দুঃখজনক হচ্ছে আপনাদেরকে কোনো একটা সাপ্লিমেন্ট বললে পরে আপনারা সেটার মধ্যে লেগে যান, কিন্তু ফান্ডামেন্টাল ভুলে যান। যে আগে তো হচ্ছে আমার ঘুম, আগে আমার ব্যায়াম, আগে আমার খাওয়া ঠিক করা, হ্যাঁ, আগে আমার শ্বাসের ব্যায়াম ইত্যাদি, এগুলো হচ্ছে আমার অত্যন্ত জরুরি, বুঝতে পারছেন? এখন এই যে ডি রাইবোজ, এটার কাজ কি? এটা হলো এনার্জি দিবে। এখন এনার্জি দিবে যে আমার তো আগে কোষে খালি থাকতে হবে, কোষ তো খালি করতে হবে, সাথে আমার কোষ ভর্তি জঞ্জাল, এগুলো ক্লিন না করলে হবে? তো সঙ্গে কফি এনামা লাগবে, শ্বাসের ব্যায়াম লাগবে, ঘাসে হাঁটা লাগবে, রোদে যাওয়া লাগবে, ভালো ঘুমানো লাগবে, ব্যায়াম করা লাগবে, ঘাম ঝরানো লাগবে, বরফ থেরাপি করা লাগবে, হট কোল্ড শাওয়ার লাগবে। এগুলো মাগ নাতা আগে করতে হবে, সব ঠিকঠাক। সাথে তখন সাপ্লিমেন্ট ভিটামিন ডি লাগতে পারে, অন্য যা লাগতে পারে রোদে যাওয়ার পাশাপাশি, সেগুলো আমরা ডাক্তাররা আমাদের দিবে আপনাকে বুঝে শুনে। কিন্তু নিজে নিজে আন্দাজে ফন্ডিতি করে এগুলো করলে অসুবিধা, করতে যাবেন না।
এবং আমাদের ফলো করে ভালো হয়ে আবার আরও মহাপণ্ডিত হয়েছে আমাদের কিছু ফলোয়ার, তারা এখন ধুমায় রুগী করে সাপ্লিমেন্ট খাইতে পরামর্শ দিতেছে, নিজে সাপ্লিমেন্টের ব্যবসা ফাইদে রয়েছে, আর সে বৈশা বৈশা রুগীরে এইগুলো ভয়ঙ্কর ব্যাপার। এরা হইল যে মহা মির্জাফর জাতীয়, বুঝতে পারছেন? এবং পুরো দেখা গেল আমাদের ফলো করে তার এখন চুল টুল সুন্দর হয়েছে সব কিছু, হ্যাঁ, সে আবার বলতেছে যে না সে আর এক সাপ্লিমেন্ট খেয়ে হয়েছে, অথচ টোটাল ক্রেডিটটা ওর দিকে চলে গেল। তো এই জন্য আমরা কি করব, যে আমাদের যারা সুস্থ হয়েছে, এই যে ভাই উনি কয়টা সাপ্লিমেন্ট খাইছে, তা উনি কীভাবে ভালো হয়েছে, কথা বুঝতে পারছেন? তা আগে ভাই ফান্ডামেন্টাল সঙ্গে আমরা লাগলে দিব, সেটা আমাদের সঙ্গে পরামর্শ করে নেবেন। এবং আমাদের বাইরে অন্য কাউকে গুরুত্ব দিলে আপনি ঠকবেন, শেষ, বুঝতে পারছেন? তো অনেকে আমাদের সঙ্গে মিশে টিশে আমাদের গ্রুপে থেকে টেকে আমাদের সঙ্গে এসে টেসে পরে নিজেই আর একটা ধান্দা ফাঁদে। এগুলো হলো বাঙালির চরিত্র। এজন্য ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে, কারোর সাথে মিশতে, তবুও ধরেন এই যে আসলো উনি, ধরেন হুজুর আসছে আমার সাথে, এখন উনি পরে দেখা গেল হুজুর আবার মাইন্ড করেন না, আপনার কথা বলতেছি না, আপনার কথা বলতেছি না, হ্যাঁ, দেখা গেল উনি আসছে বলে আমি জাহাঙ্গীর কবির এই সেই আমার এখন এই যে সুন্দরবন থেকে মধু এনে বেচতেছি, এই সে আমাদের গ্রুপের মধ্যে এটা প্রমোট করে এখন সে, খেয়াল করেন এই কাজগুলা করে, বুঝছেন ঘটনাটা, বুঝেন নাই হুজুর, বুঝছেন এইগুলা করে। তো এখন এইটা হলো যে বড় মুশকিল, হ্যাঁ, এইটা হলো দুঃখজনক। আর বাজারে নকল প্রোডাক্টের অভাব নাই, এই যে মাকা নকল আছে, হ্যাঁ, এই যে এগুলো নকল আছে, এটা তো আপনি জানেন যে পুরুষের পুরুষালী শক্তি, মেয়েদের মেয়েলি শক্তির জন্য সাংঘাতিক উপকারী। এখন আমাদের কাছে নাই, কিন্তু নকল ভর্তি, নকল ও ধরা খাইছে, হ্যাঁ, এভাবে ডায়াবেটিসের নকল ওষুধ বিক্রি করতেছে। মিজানুর রহমান আজহারির মতো একজন ভালো মানুষকেও এর মধ্যে জড়াইছে। এবং কয়েকদিন আগে দেখছেন যে অনেকগুলারে ধরা হয়েছে, না ধরছি তো আরও ধরছি, আরও ধরা হয়েছে, 3 ধাপে মোট ধরা হলো, হ্যাঁ, এটা 3rd নম্বর মিজানুর রহমান আজহারি ভাইয়ের ফার্স্ট কেস। আর ও যারা ধরছে ওগুলো ডিক্যাটে সব বেছে, কিন্তু আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো যাই হোক, ওইগুলাই ওই সব আকাম কুকাম করে বেড়ায়। তো এই জন্যে দয়া করে আপনারা 09678242404 নাম্বারটা খেয়াল রাখুন। যে কোনো ভিডিও যদি আমার এই নাম্বার না থাকে বুঝবেন এটা নকল, হতে পারে না। 09678242404, এই জন্যে ভেজাল থেকে বাঁচতে হবে, নকল থেকে বাঁচতে হবে। আর কোনো ওষুধ কেনা যাবে না, যে ডায়াবেটিসের ওষুধ, পায়ুপথের ওষুধ, অ্যালার্জির ওষুধ, কি অর্জুনের সাল মানে হার্টের ওষুধ, খবরদার, ডোন্ট ডু দিস। এটা সবাইকে একটু বলবেন, সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। তা না হলে সে নিজের টাকা তো নষ্ট করলো, সেটা তো গেলই, আর এগুলো খাইয়া লিভার কিডনি নষ্ট হবে কি হবে না, এখন এর ভিতর কি আছে আমি নিজেও জানি না, ওরাও মনে হয় জানে না। আমি কি বোঝাতে পারছি? তা এই চক্রটা আপনাদেরকে সবসময়, হ্যাঁ, এই যে যেমন মসজিদে গেলে জুতা চুরি করে, বুঝতে পারছেন তো, প্রতারক চক্র সবসময় মানুষকে প্রতারিত করতে চাইবে। যখন আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার চেষ্টা করবে বা খারাপ কিছু আমাকে হাতছানি দিবে, তখন কিভাবে মনকে আলাদা করতে হয়, মানে ওই এক্সপিরিয়েন্স থেকে নিজেকে কিভাবে সরিয়ে আনতে হয়, এটা আমরা এখন একটু ছোট্ট প্র্যাকটিস করব, যেহেতু আমাদের সময় কম। তাহলে আমরা আবার সোজা হয়ে বসি, হাত চিত করে এভাবে দেই, এবং চেয়ারের থেকে সামনে আসি, একটু পিঠটাকে চেয়ার থেকে একটু সরিয়ে সামনে নিয়ে আসেন, পায়ের উপরে ভর রাখেন, পারলে জুতাটা খুলে পাটা মাটিতে লাগান, এবং একদম মনোযোগ দেন। এবং আমরা এটা চোখ বন্ধ করে ফেলতে পারবো, যারা বন্ধ করতে কষ্ট হবে আপনাকে কেউ কিছু বলবে না, আপনারা চোখ বন্ধ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, মারবে না, ধরবে না, কেউ কিছু নিয়েও যাবে না, হ্যাঁ, এটা নিরাপদ একটা জায়গা। সো যখনই চোখ বন্ধ করতে মন চাইবে চোখ বন্ধ করে ফেলবেন। প্রথমে হচ্ছে আপনার ফোকাস করতে হবে আপনি কি চাচ্ছেন সেটার উপরে। তা আমরা এখন চাচ্ছি যে আমি আমাকে অবজার্ভ করব দূর থেকে, এবং এই মুহূর্তে আমি মনটাকে শূন্য করে ফেলবো, যে আমার কোনো অতীত এবং ভবিষ্যৎ কিছু নেই, আমি এই মুহূর্তের ভিতরে এখন বিলংস করি। এবং যাদের বাচ্চা কাঁদছে একটু অনুরোধ করব, প্লিজ বাচ্চাকে একটু বাইরে নিয়ে যান, কারণ নাহলে ওই যে আমরা এটা কনসেন্ট্রেশনের ব্যায়াম, ফোকাস লাগবে, শব্দ হলে আমাদের মানে হচ্ছে না। ক্লিয়ার? বসছেন ঠিকভাবে? ওকে, এবার লম্বা করে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন যতটা পারেন, আস্তে আস্তে, হ্যাঁ। এবার অন্যকে ডিস্টার্ব না করে হাতটা এভাবে উঁচা করুন, আস্তে আস্তে শ্বাস নিতে নিতে, হ্যাঁ, এবং আস্তে 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 এভাবে এই নিয়ে আসুন। হাতটা খুব মুষ্টি করে ধরুন, এরকম অনেক মুট করে, অনেক স্ট্রেস, জীবনে সব স্ট্রেস হাতের মধ্যে। এবার আস্তে আস্তে রিলিভ করে দিন, শ্বাস ছাড়তে ছাড়তে রিলিভ। হ্যাঁ, আবার শ্বাস নিতে নিতে উপরে উঠুন, আবার নিচে নামান, আস্তে 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 শ্বাস ছাড়তে ছাড়তে, এবং এটা একদম খিচে ধরেন, আপনার যত স্ট্রেস আপনার সব কিছু এখানে নিয়ে আসেন, এবার ছেড়ে দেন, রিলিভ করে দেন ছাড়তে ছাড়তে। আবার এরকম লম্বা করে
টানুন আস্তে 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 আস্তে, হ্যাঁ, হাত মুষ্টিবদ্ধ করুন, এইটা সকল কষ্ট এখানে নিয়ে আসুন, নিয়ে এসে এবার রিলিফ ছেড়ে দিন আস্তে আস্তে করে। তো এইভাবে মনে করবেন যে এই কষ্টগুলো আস্তে আস্তে মাটির সাথে আমাদের মিশে যাচ্ছে। এটা একবার দুইবার না, আরও অনেকবার করতে হবে। এটা একটা আমি কি শিখাই দিলাম। এরপর আসেন, এই যে নাকটা আছে না আপনারা, এই যে শ্বাস, এই যে ছেড়ে আবার এই নাকে ছেড়ে এই নাকে, এটা আপনারা করবেন। এটার ভিডিও আছে, এটা দেখে করবেন। এটা এখন করতে হবে না, এটা আপনার ভিডিও দেখে এটা করবেন। এটাতে ব্রেনের যে ফোকাসটা থাকে এবং মানে আমাদের চিন্তাটা দূর হয়। এখন আমি আপনাদেরকে একটু কনসেন্ট্রেশন যেহেতু লাগবে, এটা হচ্ছে আমরা দুইটা আঙ্গুল দেখেন, এই যে এই আমাদের কয়টা আঙ্গুল, 5টা, তার দুটো দেখেন লেগে আছে, দেখেন তো এরকম করতে পারেন কিনা, বা এই যে এই দুটো আঙ্গুল শোয়ায় দেখি পারেন কিনা এরকম। আচ্ছা, করে এখন এই আঙ্গুলগুলো ছড়িয়ে দিন, পেরেছেন সবাই? এক্সেলেন্ট। এবার বুড়ো আঙ্গুল ভাঁজ করে এই দুটো আঙ্গুলের গোড়ায় নিয়ে আসুন, নিয়ে এসে এবার ডান হাত উপরে থাকবে, বাম হাতটা নিচে থাকবে, খুব কাছাকাছি, যেন একটু অসচেতন হলেই যেন লেগে যায়। মানে আমি সতর্ক থাকছি, ব্যাপারটা বুঝতে পারছেন? একদম খুব কাছাকাছি রাখুন, পেট থেকে একটু দূরে রাখুন যেন পেটে টাচ না করে, কিন্তু এত দূরে না যে অনেক দূরে, যেন একটু অসতর্ক হলে যেন টাচ হয়ে যায়। এবং নিচের পায়ের থেকে আরও নিচে নামান, আপনি নাভির নিচে রাখুন, বাট পা থেকে একটু উপরে রাখুন যেন পায়ে টাচ না করে। তো পায়ে টাচ করলে ফাউল, হাতে হাতে লাগলে ফাউল, পেটে লাগলে ফাউল, আবার বেশি দূরে গেলে ফাউল। তার মানে আপনাকে এখানে সতর্ক হইতেই হচ্ছে, ঠিক আছে? দেখেন পাটা, দুটো পা বোন মাটিতে গ্রাউন্ডিং করেন, হ্যাঁ পাটা, হ্যাঁ এইভাবে, ওকে গুড, ওকে ওকে। এবার জিহ্বা এই তালুতে লাগান, উপরের তালুতে, পারছেন? আচ্ছা, মুখটা স্বাভাবিকভাবে বন্ধ রাখুন, ঠোঁটটা মিলিয়ে রাখুন। এবার আমরা শ্বাস নিব, নিয়ে এবার হামিং করে হাম, চোখ বন্ধ করে করে আলো ভালো হবে, এবং শব্দটা যতটা পারেন জোরে দিবেন, এবং এই ভাইব্রেশন সারা শরীরে যাবে, এবং পা থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত যাবে, সব স্ট্রেস পা দিয়ে বেরিয়ে যাবে। মনে থাকবে ইনশাল্লাহ? ওকে, রেডি? হাম, টানুন, হাম, টানুন, হাম। ভালো চিন্তা করুন, মুখে হাসি রাখুন, মনে করেন খুব মজার ব্যাপার হচ্ছে, খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, এভাবে খুব হাসি খুশি ভাব নিয়ে আসুন। হ্যাঁ, ওকে সবাই, হ্যাঁ আবার হাম, 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 হাম। এভাবে বাসায় আপনারা যখন করবেন, কোনো চিন্তা কাজ করবে না। করতেছে? অতীতের ভাবনা আসতে পারছে? ফিউচারের কিছু? এখন এই বর্তমান, ঠিক আছে? এই বর্তমানে যতটা ফোকাস, এটাকেই মেডিটেশন। ভিজুয়ালাইজেশন করে এবং ভালো ভালো চিন্তা করে, আনন্দ নিয়ে, হাসি নিয়ে, মুখে হাসিটাকে প্রকাশ করে, ঠিক আছে? যে আপনার জীবনে কোনো কষ্ট নেই, কেননা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি কি বোঝাতে পারছি? সকল বাবা মা যারা সন্তান নিতে চায়, তাদের উচিত হবে তার ভিটামিন ডি কত জানা, মা এবং বাবা, এবং তাদের ভিটামিন ডি যেন 90-100 থাকে, তাদের হোমায়ের যেন 1 থাকে, তাদের টিজিএইচ রেশিও যেন 2 থাকে, তাদের সিআরপি যেন 3-এর নিচে থাকে, ইনসুলিন 4-5, সুগার 5-6, এরকম রিপোর্ট নিয়েই যেন সে একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করে। তাহলে এই অটিস্টিক বেবি বা এই ধরনের বেবি হওয়ার চান্স অনেক কমে যাবে। জাস্ট একটা পরামর্শ শুধু, হ্যাঁ, একদম অনেক কমে যাবে, অনেক কমে যাবে। পাশাপাশি মেয়েরা আপনারা পেলভিক ফ্লোর এক্সারসাইজগুলো ভিডিও দেখবেন, শিখবেন, করবেন, এবং জিম করবেন, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, ইয়োগাগুলো করবেন, স্ট্রেচিংগুলো করবেন। আশা করা যায় নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ, নর্মাল ডেলিভারি হবে যদি সে সেগুলো করে ঠিকমতো, আমাদেরকে ফলো করা, পাশাপাশি ব্যায়াম করা। হ্যাঁ, কারণ কি এখন মেয়েরা পুশ করবে, নর্মাল ডেলিভারি হবে, ওর পুশ করার শক্তি নেই, কারণ ও জীবনে কুটাগা ছিঁড়ে 2 ভাগ করে নেই।
বুঝতে পারছেন? কোনো দিন শরীরের ব্যবহার করে নাই। তো ও পুশ করবে কি? ও তো বাচ্চার ব্যথা আসলে ডেলিভারি নিজেই অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তো এই বোনটাকে দেখলেন অনেক দুর্বল, তার দেখলেন, এবং তার উপরে অনেক বিপদ। দোয়া করি আল্লাহ যেন তাকে বিপদ থেকে উদ্ধার করে, এবং তাকে সবাই আমরা দোয়া করি, বলে আমিন, আল্লাহ যেন তাকে ভালো রাখে, বিপদ থেকে উদ্ধার করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।